আসসালামু আলাইকুম। বোয়িং বিমান ফেরত পাঠালো চীন। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে আরেক আঘাত বেইজিংয়ের। চুক্তি সম্পন্নের কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র। গাজা, লেবানন ও ইয়েমেনে হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। আল-আকসা মসজিদ ধ্বংস করে থার্ড টেম্পল নির্মাণের এআই ভিডিও প্রকাশ ইসরায়েলের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চুক্তি সম্পন্নের কাছাকাছি পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্র। শনিবার রোমে উভয় দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর দুই দেশের তরফ থেকে এই আশাবাদ প্রকাশ করা হয়েছে। বুধবার পুনরায় দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্নের বিষয়ে কারিগরি দিক দিয়ে আলোচনার জন্য বৈঠক হবে ওমানের রাজধানী মাস্কটে। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি হতে যাচ্ছে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা এবং দেশটির উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে। এজন্য প্রথমে ১৩ এপ্রিল দুই দেশের মধ্যে বৈঠক বসে ওমানে। এক সপ্তাহ পর ২০ এপ্রিল বৈঠক হয়েছে ইটালির রাজধানী রোমে। উভয় বৈঠকে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। শনিবারের বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, আমরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সহ ৬ জাতি ইরানের সাথে চুক্তি করে দেশটিকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার জন্য। চুক্তি অনুযায়ী ইরান রাজি হয় তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় ক্যামেরা স্থাপন, জাতিসংঘ পারমাণবিক বিষয়ক সংস্থাকে পরিদর্শনের অনুমতি সহ আরও বেশ কয়েকটি শর্ত পালনে। বিনিময়ে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হয় বেশ কিছু কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরান অনুমতি পায় আন্তর্জাতিক বাজারে তাদের জ্বালানি রপ্তানির। অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে থাকে দেশটি। ইরানের অর্থনীতির চাকা সচল হওয়ায় শঙ্কিত হয়ে পড়ে তার চিরশত্রু ইসরায়েল। ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিতে থাকে ৬ জাতি পারমাণবিক চুক্তি থেকে বাতিল করে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের জন্য। ইসরায়েলের শক্তিশালী লবিংয়ের কারণে ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে চুক্তিটি বাতিল করে ইরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। বর্তমানে ট্রাম্প আবারও ইরানের সাথে একই চুক্তি করার উদ্যোগ নিয়েছেন, কারণ তাদের বিশ্বাস ইরান গোপনে পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে অনেক দূরে এগিয়ে গেছে। ২০১৫ সালের চুক্তি অনুসারে ইরান তাদের কাছে ৩০০ কেজি ইউরেনিয়াম মজুদ রাখতে পারবে। এই ইউরেনিয়াম তারা ব্যবহার করতে পারবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি বা রিয়্যাক্টর নির্মাণের জন্য ইউরেনিয়ামকে ৩ থেকে ৫% পর্যন্ত সমৃদ্ধকরণের প্রয়োজন হয়। ইরানকে ৩.৭৬% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হয়। ২০১৫ সালের এসব শর্তে যুক্তরাষ্ট্রের তখন কোনো আপত্তি ছিল না এবং এখনও নেই। শনিবার রোম বৈঠক শেষে এই অনাপত্তির বিষয়ে জানান ট্রাম্পের দূত উইটকফ। পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য ইউরেনিয়ামকে ৯০% পর্যন্ত সমৃদ্ধকরণের প্রয়োজন হয়। ইরান ৬০% পর্যন্ত সমৃদ্ধকরণে সক্ষম বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থা। ব্যাপক ধ্বংসাত্মক হওয়া পারমাণবিক বোমা তৈরি করাকে ইরান নিজেই নিষিদ্ধ করেছে। কয়েক বছর আগে পারমাণবিক অস্ত্র তৈরিকে মানবতা বিরোধী হিসেবে আখ্যায়িত করে থাকেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি খামেনি বলেছেন, আমরা এই অস্ত্র নির্মাণের বিরুদ্ধে, কিন্তু আমরা যদি এটি নির্মাণ করতে চাই তবে কেউ আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, ইরান চাইলে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে এই বোমা বানাতে পারে এবং সেই ধরনের প্রস্তুতি রয়েছে দেশটির। চলমান দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির মূল বিষয় হবে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা। ইরান বারবার বলেছে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে না। এ বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা অন্যায্য সব শর্ত আরোপ করেছে ইরানের বিরুদ্ধে, যাতে ইরান এই ধরনের চুক্তিতে রাজি হতে না পারে। ২০১৮ সালে ট্রাম্প ইরানের সাথে চুক্তি বাতিলের পর নির্বাচনী জনসভায় অনেকবার বাইডেন বলেছেন তিনি নির্বাচিত হলে ইরানের সাথে করা চুক্তি পুনরায় চালু করবেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি চুক্তিটি পুনরায় চালু করার ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে নতুন শর্ত আরোপ করেন, যে কারণে তার পুরো মেয়াদে এই চুক্তিটি আর চালু করা সম্ভব হয়নি। শনিবার রয়টার্সের খবরে বলা হয়েছে, কয়েক মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে সীমিত হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। এই হামলার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক স্থাপনা। তবে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের এই হামলার পরিকল্পনার বিরোধী। এবার চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হলো যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং বিমান। ডেলিভারির উদ্দেশ্যে চীনে পাঠানো বিমান প্রথমে ফেরত আসে রোববার। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার চীন থেকে আরও একটি বোয়িং বিমান রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটলের উদ্দেশ্যে। প্রথমে বিমানটি অবতরণ করেছে গুয়াম দ্বীপে, সেখান থেকে রওনা দেবে সিয়াটলের দিকে। চীনের শিয়ামেন এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে চুক্তি করেছিল বিপুল সংখ্যক বোয়িং 737 ম্যাক্স বিমান কেনার জন্য।
চুক্তি অনুযায়ী বেশ কয়েকটি বিমান চীনের সাংহাইয়ের জওসান কেন্দ্রে পাঠানো হয়েছে ডেলিভারির জন্য। ডেলিভারির ঠিক আগ মুহূর্তে কোম্পানির চাহিদা অনুযায়ী বিমানগুলোতে রঙও করা হয়েছে। কিন্তু এই অবস্থায় চীনা এয়ারলাইন্স জানিয়ে দিল, ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এসব বিমান কেনা তাদের জন্য অতিশয় ব্যয়বহুল হবে। ফলে বোয়িং ফেরত আনা শুরু করেছে চীনে পাঠানো এসব বিমান। এক সপ্তাহ আগে চীনের শীর্ষস্থানীয় আরও 3টি এয়ারলাইন্স বোয়িং এর কাছ থেকে কেনা 179টি বিমানের ডেলিভারি গ্রহণ স্থগিত ঘোষণা করে। চীন সরকারের নির্দেশ, বিমান সংস্থাগুলো এই সিদ্ধান্ত নেয়। বোয়িং এর বিমান ডেলিভারি গ্রহণ স্থগিত করা চীনের পক্ষ থেকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে একটি বড় মাত্রার আঘাত। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের গণহত্যা ও জাতিগত নির্ধন কার্যক্রম। রোববার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 32 ফিলিস্তিনি। অপরদিকে ইসরায়েল রোববার বিমান হামলা চালিয়েছে লেবাননেও। এতে নিহত হয়েছে কমপক্ষে 2 লেবানিজ। ইয়েমেনেও চলছে যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলা। সর্বশেষ এক সপ্তাহ ধরে টানা বিমান হামলায় নিহত হয়েছে 1.5 শতাধিক ইয়েমেনি। রোববার ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 12 জন বেসামরিক ব্যক্তি। এদিকে সাম্প্রতিক গাজায় 15 জন ফিলিস্তিনি ত্রাণকর্মীকে ঠান্ডা মাথায় হত্যার বিষয়ে ইসরায়েল আর্মি দায় সেরেছে একে একটি পেশা বিরোধী ঘটনা হিসেবে আখ্যায়িত করে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সংস্থা ইসরায়েলের বিবৃতিতে চরম মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে। জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা সহ সেখানে থাকা মুসলমানদের সব স্থাপনা ধ্বংস করে থার্ড টেম্পল নির্মাণ বিষয়ে একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। এআই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে তারা আল আকসা মসজিদ কম্পাউন্ডে আল আকসা মসজিদ, ডোম অব রক সহ মুসলমানদের সব স্থাপনা উড়িয়ে দেবে। এরপর তারা আগামী বছরই সেখানে নির্মাণ শুরু করবে তাদের পরিকল্পিত থার্ড টেম্পল। থার্ড টেম্পল নির্মাণের পাশাপাশি সেখানে তারা ইহুদিদের জন্য গড়ে তুলবে নতুন বসতি। ইসরায়েলের এই ভিডিওর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন সরকার। শুক্রবার আল জাজিরা প্রকাশ করেছে এই বিষয়ে একটি খবর। কোরআনে বর্ণিত আছে, নবী হযরত সুলাইমান জেরুজালেমে জিনদের মাধ্যমে বিশেষ এক মসজিদ নির্মাণ করেছিলেন। ইহুদিরা তাকে আখ্যায়িত করে থাকে ফার্স্ট টেম্পল হিসেবে। ইহুদিদের বাড়াবাড়ির কারণে নবী হযরত সুলাইমানের সেই মসজিদ খ্রিস্টপূর্ব 586 সালে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেন ব্যাবিলনের রাজা নেবুকডনেজার। এরপর ব্যাবিলন সভ্যতার পতনের পর খ্রিস্টপূর্ব 539 সালে ইহুদিরা আবারও নির্মাণ করে সেই মসজিদ। ইহুদিরা একে আখ্যায়িত করে সেকেন্ড টেম্পল হিসেবে। কিন্তু 70 খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের কারণে রোমানরা সম্পূর্ণরূপে ধ্বংস করে তাদের সেকেন্ড টেম্পল এবং রোমানরা 500 বছর পর্যন্ত ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ করে জেরুজালেমে। 637 সালে খলিফা হযরত ওমর জেরুজালেম জয় করার পরবর্তীতে সেখানে মসজিদ নির্মাণ করা হয়। বর্তমান বাইতুল আকসা নামক যে মসজিদ টিকে আছে সেটি নির্মাণ করা হয় উমাইয়া শাসক আব্দুল মালিক বা প্রথম ওয়ালিদের সময় 685 থেকে 715 সালের মধ্যে। ইসরায়েলের পরিকল্পনা, এই মসজিদ ভেঙে তারা সেখানে আবারও নির্মাণ করবে মন্দির বা দেওয়ালয়, যাকে তারা আখ্যায়িত করে থাকে থার্ড টেম্পল হিসেবে। এই লক্ষ্যে তারা গঠন করেছে একটি টেম্পল ইনস্টিটিউট, কিনেছে 5টি লাল গরু এবং আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রেখেছে পাদ্রী। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ কম্পাউন্ড বর্তমানে ইসরায়েলের দখলে। ইসরায়েলের সাধারণ ইহুদি থেকে শুরু করে নেতানিয়াহু সরকারের মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিত সেখানে প্রবেশ করলেও বাধা দেওয়া হয় মুসলমানদের প্রবেশের ক্ষেত্রে। এই নিয়ে প্রায়শই, বিশেষ করে প্রতি রমজানে ঘটে সংঘর্ষের ঘটনা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।